আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে তোমাদেরকে নবম দশম শ্রেণীতে তোমাদের কাছে সবচেয়ে কঠিন যে অধ্যায়টা তোমাদের কাছে মনে হয় সেই অধ্যায়েরই একটা জটিল অঙ্ক সমাধান করে দেখাবো। এই অঙ্কটাকে আমরা খুবই সহজভাবে করার চেষ্টা করব। আমি লক্ষ্য করছি যে হচ্ছে কি ত্রিকোণমিতির অঙ্কগুলা করার ক্ষেত্রে তোমাদের যে ভয়টা থাকে সেটা হচ্ছে কি তোমরা বলো হচ্ছে ভাইয়া আসলে ত্রিকোণমিতির অনেক সূত্র, এখন কোন অঙ্কে আমরা কোন সূত্রটা বসাবো সেটাই আমরা বুঝতে পারি না। দেখো, বিশেষ করে আমি বোর্ডে যে ম্যাথটা লিখে রাখছি এই অঙ্কে অনেকেই ভুল করে এবং এই অঙ্কটাকে অনেকেই ভয় পায়। তার একটা বড় কারণ হচ্ছে এখানে রুট আছে, অনেকেই রুটকে দেখলে ভয় পায়। আর তারপর হচ্ছে কি ত্রিকোণমিতির ম্যাথকে তো তোমরা নবম দশম শ্রেণীর অনেকেই বিশেষ করে ভয় পাও। যারা ভয় পাও না তারা তো ভালো, যারা ভয় পাও তাদেরকে বলবো হচ্ছে দেখো এই ম্যাথটা যদি তোমরা ভালোভাবে বোঝার চেষ্টা করো তাহলে দেখবা যে হচ্ছে কি ত্রিকোণমিতির ম্যাথগুলো করা আসলে তেমন কোনো কঠিন কিছু না। ঠিক আছে, দেখো আমরা এখানে কি দেখতে পাচ্ছি প্রশ্নে বলা হচ্ছে কি প্রমাণ করো রুট ওভার 1 মাইনাস সাইন এ ডিভাইড বাই 1 প্লাস সাইন এ ইকুয়ালস sec a মাইনাস tan a। ওকে, তো আমরা যেটা করব সেটা হচ্ছে কি লেফট হ্যান্ড সাইডটাকে ক্যালকুলেশন করব, এরপর হচ্ছে রাইট হ্যান্ড সাইডটাকে প্রমাণ করব। তো সেক্ষেত্রে আমরা প্রথমে যদি লেফট হ্যান্ড সাইডটা লিখি, লেফট হ্যান্ড সাইড রুট ওভার 1 মাইনাস সাইন এ ডিভাইড বাই 1 প্লাস সাইন এ। এখনই তোমাদের সমস্যা হয় সেটা হচ্ছে কি এখানে আমরা কি করব এটাই আমরা অনেকে বুঝি না। এখানে ভয় পাওয়ার কিছুই নাই, তোমরা একটু বোঝার চেষ্টা করো। আর হচ্ছে আমি যেইভাবে তোমাদেরকে এই ম্যাথটা শিখিয়ে দিব সেইভাবে তোমরা এই বিষয়টাকে ফলো করবা। মাথায় রাখবা যদি কখনো ত্রিকোণমিতির অঙ্কে এই ফরম্যাটটা তোমরা পাও যে রুট ওভার এ মাইনাস বি ডিভাইড বাই এ প্লাস বি, অথবা রুট ওভার a প্লাস বি ডিভাইড বাই a মাইনাস বি, এখানে আমি আসলে বুঝাচ্ছি এই যে ওয়ানটাকে যদি আমরা a চিন্তা করি, সাইন এটাকে যদি b চিন্তা করি, তাহলে উপরে হচ্ছে a মাইনাস বি, নিচে হচ্ছে a প্লাস বি, এইভাবে যদি থাকে। অথবা যদি a প্লাস বি ডিভাইড বাই a মাইনাস বি এই ফরম্যাটে থাকে তাহলে তোমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে কি নিচে যেটা আছে অর্থাৎ যদি 1 প্লাস সাইনে থাকে তাহলে তোমরা উপরে এবং নিচে 1 মাইনাস সাইনে গুণ করে দিবে। কি বলছে বুঝতে পারছো? নিচেরটার দিকে আমরা লক্ষ্য করব, সেটা হচ্ছে কি যদি নিচে এই যে a প্লাস বি ফরম্যাটের মাঝে যদি প্লাস থাকে তাহলে আমরা উপরে নিচে a মাইনাস বি ফরম্যাট গুণ করব, যদি এইখানে মাইনাস থাকে তাহলে আমরা উপরে নিচে প্লাস গুণ করব। আশা করি তোমরা বুঝছো। তাহলে আমরা এখানে কি করব দেখো, রুট ওভার 1 মাইনাস সাইন এ ডিভাইড বাই 1 প্লাস সাইন এ, আগে যেইভাবে আছে সেই অংশটা ওইভাবেই লিখে ফেলবো। এরপরে আমরা নিচে যেহেতু প্লাস আছে দেখতেছি তাহলে আমরা উপরে নিচে মাইনাসেরটা গুণ করব, 1 মাইনাস সাইন এ 1 মাইনাস সাইন এ। এখন তোমরা যদি একটু খেয়াল করো তাহলে আমরা নিচে কি দেখতে পাচ্ছি, নিচে 1 প্লাস সাইন এ ইন্টু 1 মাইনাস সাইন এ দেখা যাচ্ছে। এটাকে যদি আমরা একটু ভালোভাবে চিন্তা করি, দেখো তো এখানে কি হয়ে গেছে, a প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তো তোমরা বলো তো a প্লাস বি ইন্টু এ মাইনাস বি কোন সূত্র থেকে আমরা দেখতে পাই? সেটা হচ্ছে কি a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রে a প্লাস বি ইন্টু এ মাইনাস বি। যেহেতু আমরা a প্লাস বি ইন্টু এ মাইনাস বি আকারে দেখতেছি তাহলে আমরা এখন লিখবো হচ্ছে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আকারে। এইখানে এই হিসেবে আমরা কাকে চিন্তা করতেছি? অবশ্যই 1 কে, 1 স্কোয়ার মাইনাস সাইন বি হিসেবে চিন্তা করতেছি সাইন এ, সাইন স্কোয়ার এ। আশা করি তোমরা এই বিষয়টা বুঝছো। এখন তোমরা এই জিনিসটাও জানো যে হচ্ছে 1 এর উপর স্কোয়ার দিলেও যে কথা না দিলেও একই কথা, কারণ
1 এর উপর স্কয়ার থাকার অর্থ হচ্ছে কি 1 দুইবার গুণ। এখন আমরা 1 কে দুইবার না যতবারই গুণ করি না কেন কত হবে 1 হবে। সো আমরা এখানে স্কয়ারটা না রাখলেই ভালো। দেখো উপরে কি দেখা যাচ্ছে 1 sin a * 1 sin a কয়বার হয়েছে 1 sin a দুইবার হয়ে গেছে। তো আমরা এখানে দুইবার লিখে ফেলবো যে 1 sin a হোল স্কয়ার, যেহেতু দুইবার গুণাকার আছে তাহলে আমরা স্কয়ার দিলাম। এখন আমাদের কাজ হচ্ছে রুটটাকে বিভাজন করে দেওয়া, অর্থাৎ হর এবং লবে। তো সেক্ষেত্রে আমরা রুটকে যদি উপরে ভাঙি লিখি 1 sin a হোল স্কয়ার থাকবে, নিচে √1 sin স্কয়ার a। উপরে এখন আমরা কি দেখতেছি রুটে আর হচ্ছে স্কয়ারে কাটা যাচ্ছে, তোমরা জানোই যে রুট আর স্কয়ারে কাটা যায়। নিচে নিচে কি দেখা যাচ্ছে নিচে √1 sin স্কয়ার a। আচ্ছা বলো তো 1 sin স্কয়ার a সমান কি? তোমরা অবশ্যই শিখছো যে হচ্ছে কি sin স্কয়ার a প্লাস cos স্কয়ার a ইকুয়াল 1। তাহলে এই ক্ষেত্রে আমরা যদি sin স্কয়ার a ইকুয়াল বের করতে চাই তাহলে কি বের হবে 1 cos স্কয়ার a, অথবা যদি আমরা cos স্কয়ার a বের করতে চাই তাহলে কি পাবো 1 sin স্কয়ার a। ওকে, তাহলে আমরা এখানে কি লিখবো 1 sin স্কয়ার a, এটার পরিবর্তে আমরা লিখবো হচ্ছে কি cos স্কয়ার a। cos স্কয়ার a উপরে কি পাবো 1 sin a। এখন আমরা দেখতেছি এখানে রুট আর স্কয়ার আবার কাটা গেছে, তাহলে উপরে আছে 1 sin a, নিচে কি দেখতেছি আমরা cos a। এখন আমরা কি করতে পারি, যেহেতু এটা একটাই ভগ্নাংশ আকারে আছে আর নিচের হর আছে একটা, এখন এই হরটাকে আমরা আলাদা করে দুইটা ভগ্নাংশে যদি কনভার্ট করি তাহলে কি দাঁড়ায় দেখো যে 1 cos a মাইনাস sin a ডিভাইড বাই cos a। ব্যাপারটা একটু খেয়াল করো, তোমরা যদি আবার এইখানে লসাগু cos a নাও তারপর হচ্ছে কি হর দিয়ে ভাগ লব দিয়ে গুণ করলে কিন্তু আগের লাইনটাই হয়ে যাবে। তো এই ক্ষেত্রে এটা আমরা করে নিছি কেন সেটা দেখো। এখন আমরা এখানে দেখতেছি কি 1 ডিভাইড বাই cos a, এটা সমান কি আমরা জানি 1 ডিভাইড বাই cos a সমান কি sec। 1 ডিভাইড বাই cos a সমান কি sec a। তাহলে আমরা এখানে লিখে দিতে পারতেছি যে sec a, মাইনাসের জায়গায় মাইনাস sin a ডিভাইড বাই cos a, এটা কিন্তু আমরা জানি যে হচ্ছে এটা সমান সমান হচ্ছে কি tan a। তাহলে দেখো আমাদের রাইট হ্যান্ড সাইড হয়ে গেছে, এটাই হচ্ছে কি প্রমাণিত হয়ে গেছে। অর্থাৎ সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড প্রুভড।